সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোটি। রাহুল দা, সোমবার দিনকে আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছিল, আপনি লিখলেন ফ্রাস্ট্রেশন ইজ দেয়ার। ফ্রাস্ট্রেশনটা হঠাৎ মানে ফিল গুডে কীভাবে পরিণত? এটাই তো খেলার মাঠ। আমরা আজকে রাত্রে হারলাম, কালকে জিতে গেলাম, আর এটাই খেলার মাঠ। আর যেটা আমি বললাম যে অনেক সময় একটা সংস্থার সঙ্গে কাজ করতে গেলে একটা ট্রাস্ট, তাদের অনেক লোক আছে, এদের মানে কোটি কোটি মানুষ এদের ফ্যান, ওদের ইমোশন এরা আমাদের থেকে বেটার বুঝে। তো ওই বোঝার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন হয়। আমিও ইয়াং, মানে এখনও মনে করি নিজেকে। তো একদিন দেড় দিন পরে কথাবার্তার কারণে, দাদার কথা শুনে আমাদের মনে হলো যে না, অনেক কিছু যেটা এরা বলছে অতটা আনরিজনেবল না, কিছুটা আমাদের কথা ওরা বুঝলো, প্র্যাকটিক্যাল বিজনেসের সাইড, কোম্পানি ম্যাটার্স, আর মেলটা হয়ে গেল। অন্য একটা প্রসঙ্গে আছি, সাম্প্রতিককালে আমরা ইউবি গ্রুপ দেখেছি, অনেক কর্পোরেট হাউস দেখেছি, সাচি স্পোর্টস যেভাবে মানে ইস্ট বেঙ্গলের হাত ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে গত বছর শুরু করি, সেখান থেকে আপনি পয়লান ক্রিকেটের প্রো লিগ, আইএফএ, মোহামেডান, রাজস্থানটা বোধ হয় করেও হলো না, অলমোস্ট আপনি 5টা জায়গাতে আপনি ইনভেস্ট করছেন। হাউ ইজ ইট পসিবল দাদা? পসিবল, দেখুন না, রিলায়েন্স কত কী করছে, জিন্দালদের দেখুন, আজকে ইন্ডিয়া যারা মেডেল পাচ্ছে, সেটা অলিম্পিক হোক, প্যারা অলিম্পিক হোক, সেখানে জিন্দালরা করছে। ফুটবলে জিন্দাল আছে, মানে বিসি জিন্দাল গ্রুপ ঢুকেছে। সো এটা কোনো নতুন না। পশ্চিমবঙ্গে তো এরকম একটা কর্পোরেট হাউস এত জায়গায় ইনভেস্ট। পশ্চিমবঙ্গে আমার আগে সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেট ফুটবল ক্রিকেট ঠিক আছে, মানে আমার দরকার অ্যাবসলিউটলি। আর আমরা ক্রিকেট ফুটবল তো সবাই করছে, তো আমরা আগে মেডালিয়ান স্পোর্টসেও ফোকাস করছি, লিয়ান্ডারকে নিয়ে টেনিস করছি। তারপরে আপনি হয়তো জানেন প্যারা অলিম্পিক কমিটি, মানে প্যারা অলিম্পিক টিমের আমরাও কো স্পন্সর। আমি এখান থেকে কোচির পরে প্যারিস যাচ্ছি, প্যারা অলিম্পিক টিমকে সাপোর্ট করব। সো আমরা কিন্তু, কারণ আমি বিলিভ করি স্পোর্টস ইজ অল ইনক্লুসিভ, আর স্পোর্টস ইজ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। ইয়াং ছেলে মেয়েরা এখানে স্পোর্টস করে আজকে বসবাস করতে পারে। ওয়ার্ল্ডে আমরা দেখেছি এখন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়া অলিম্পিকের বিট করতে চায়। সো হোয়াট বেটার টাইম টু কাম ইন অল স্পোর্টস। আপনার ময়দানে আসা মানে অ্যাজ এ মানে স্পন্সর হিসেবে বা ইনভেস্ট 1 বছর 1.5 বছর হয়ে গেছে, 1.5-2 বছর, কিন্তু ছোটবেলা থেকেই আমরা আছি। আমার দাদা মোহনবাগানের ক্রিকেট ইনচার্জ ছিল। আপনি যেমন এলেন এই 1.5-2 বছরে আপনার একটা ভালো অভিজ্ঞতা বলুন, একটা খারাপ এক্সপেরিয়েন্স? আমার শুধু ভালোই অভিজ্ঞতা। খারাপ এক অভিজ্ঞতা শুধু একটাই, যখন নিজের টিম হারে, সেই দিনটা, সেই মুহূর্তটা একটু বেদনা দেয়। বাট আদার দ্যান দ্যাট ভালোই। নতুন মানুষ আসছে, অনেক লোক আমাকে চিনছে, আর পজিটিভ থাকলে সবাই পজিটিভ। আর খেলার মাঠে আমি বলবো চোর চিটিংবাজরা কম আছে অন্য ব্যবসা থেকে, আমি এটা বলবো। এখানে মানুষের প্যাশন আছে, এখানে স্পোর্টসম্যান স্পিরিট আছে। এগুলো আমরা অনেক সময় অন্য জায়গায় দেখতে পারি না। হেরে জেতার একটা মজা আছে, জিতে হারার একটা দুঃখ আছে, আর এরকমই জীবন চলে। একটা গুজব শুনছিলাম ইস্ট বেঙ্গলের ক্রিকেট থেকে আপনি সামনে বছর সরে যাচ্ছেন। না, আমি কোথাও থেকে সরছি না। যেখানে আমি যাই ওখানে থাকবো। আমরা স্পন্সর হিসেবে ছিলাম, থাকবো। এগুলো গুজবই। আপনি যেহেতু স্পোর্টস লাস্ট প্রশ্ন, আমি অনেক জেলায় যাই, অনেক জেলায় যারা আছে সত্যি ট্যালেন্টেড আছে, কিন্তু তাদের হয়তো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমরা তো ডিস্ট্রিক্টেই বেশি কাজ করছি। এইটা কি কোনো রকম কমিটি করে? আমরা কমিটি কেন, আমরা অ্যাথলিটের নামে একাডেমি, স্কুল, আমরা ডিস্ট্রিক্টেই বেশি ফোকাস করছি। আমাদের সব প্রজেক্টে আমরা অনুশীলনী কেন্দ্র করব, যেখানে ট্যালেন্ট স্কাউটিং একাডেমি, সেটা মোহাম্মদান হোক, ইস্ট বেঙ্গল হোক, ক্রিকেট হোক, হকি হোক, আমরা গ্রাসরুট ডেভেলপমেন্টে শুরু হবে। হ্যাঁ, আপনারা খুব শীঘ্রই পয়লান ইজ ওয়ান এক্সাম্পল, আমি গেছিলাম, স্টার্ট করেছি। এরপরে বর্ধমানে হবে, আরও অনেক পরিকল্পনা আছে। নর্থ বেঙ্গলে ফুটবলের একটা বড় আছে, কিন্তু সেখানে ওরা কমিউনিকেশন, ওখানে আমাদের অলরেডি ফুটবল আনতে হবে, সেটা নিয়ে আইএফএর সঙ্গে আমরা অনেক কথাবার্তা বলছি। খুব শীঘ্রই হয়তো আপনারা শুনবেন। অনেক শুভেচ্ছা।